সে তার কাজ ভালোভাবে করেছিল। হি ডিড হিজ ওয়ার্ক প্রপারলি। এটা কোন টেন্স? দিস ইজ আ সেন্টেন্স অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝবো? বাংলা বাক্যকে যদি দেখি যে সে তার কাজ ভালোভাবে করেছিল, সো করেছিল, করা ইংলিশ কি ডু মানে করা, বাট করেছিল হলে ডিড হয়ে যায়, তাই না? পাস্ট টেন্স হয়ে যায়। সো সে তার কাজ ভালোভাবে করেছিল হলে হি ডিড হিজ ওয়ার্ক প্রপারলি। এই কারণে এটা সাবজেক্টের সঙ্গে V2 ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহার করা হয়েছে। সাপোজ ইউ আর ইটিং অ্যান অ্যাপল। ধরেন আপনি একটা আপেল খাচ্ছেন এবং আপেলটা টক, সেটাকে কি বলা যেতে পারে? আপেলটি টক। সো দিস আপেল ইজ সাওয়ার। দিস আপেল ইজ সাওয়ার। এবং দিসের ব্যবহার কি? THIS। যখন কোনো কিছু কাছাকাছি আপনার কাছে থাকে এবং সেটাকে আপনি বলেন এটা এই কথাটি বলেন, তখন সেই ক্ষেত্রে আমরা THIS ব্যবহার করে থাকি। সো এই আপেলটি টক। দিস আপেল ইজ সাওয়ার। অনেক সময় আমরা SOUR কে সোর বলে থাকি, বাট সোর ইজ নট কারেক্ট প্রনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ সাওয়ার। সাওয়ার। ছেলেটি সুখী ছিল। দ্য বয় ওয়াজ হ্যাপি। ওয়াজ কেন হয়েছে? কারণ এটা কিন্তু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে এবং ছেলেটার একটা অবস্থার কথা বলা হয়েছে না? এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে ভার্ব নেই। যেমন হ্যাপি, ছেলেটি সুখী ছিল, তাই না? এখানে তার একটা অবস্থার কথা বলাতে আমরা এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার করেছি। সো দ্য বয় ওয়াজ হ্যাপি। আমরা ব্রিজটি দেখেছিলাম। এটা কোন টেন্স? এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট, তাই না? কারণ দেখেছিলাম আছে, সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। সো আমরা দেখেছিলাম, উই স। কি দেখেছিলাম? ব্রিজটি। তাহলে উই স দ্য ব্রিজ। উই স দ্য ব্রিজ। সে ভাত খেয়েছে। এই যে বাংলা বাক্যের শেষে যদি আমরা খেয়েছি, পড়েছি, দেখেছি, লিখেছি অথবা লিখেছে, পড়েছে এরকম শব্দ থাকে, তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে হয়। যেমন ডু করা, ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে যদি বলি যে সে ভাত খেয়েছে, কি হবে? হি হ্যাজ ইটেন রাইস। এবং হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ হ্যাজ উইথ হি। সো হি হ্যাজ ইটেন। এটাকে আরেকটু বড় করতে পারি, সে সকালে ভাত খেয়েছে। হি হ্যাজ ইটেন রাইস ইন দ্য মর্নিং। হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস লেসন। নাও আই এম গোয়িং টু গিভ ইউ 2 Bengali sentences and you have to translate these sentences into English and you have to write this in the comment section. Comment section এ লিখে দিবেন হয়েছে কিনা। I will comment it later on. পরে আমি কমেন্টে সঠিক উত্তরটা জানিয়ে দেব। আমি ভাত খেয়েছিলাম। সে ইংরেজিতে কথা বলেছে। Thank you very much for watching this video. See you in the next video again. Assalamu alaikum.